বলি বলেছিল প্রভু সবই দিয়েছি, এখনো দেহ দুখানা বাকি আছে। স্বামী স্ত্রী এই মাথার উপরে চরণটি রেখে দিন। যেই বলল চরণটি রেখে দিতে, রেখে দিলেন বটে, কিন্তু ভগবান বাধা পড়ে গেলেন। কিরকম না, ফট করে বললেন, বলি তোমার ধন ঐশ্বর্য যা ছিল সব দিয়েছো, তোমরা স্বামী স্ত্রী দেহ খানা আমাকে দিয়েছো, সব কিছুর আমি মালিক হয়ে গেছি। তুমি কিছু রাখবে না, কিছু একটা নাও, কিছু রাখো, এটাই হলো কাল। বলি বলল, প্রভু দেবে আমাকে কিছু? বলে হ্যাঁ। বলো কি চাইছো? একটা দেশ চাইছো, একটা গ্রাম চাইছো, একটা বাড়ি চাইছো, নেবে? বলি বলল না, বহুদিন সম্ভব করেছি, বাড়ি গাড়ি সন্তান টাকা পয়সা, কিন্তু কোনোটাই সুখ পাইনি। তুমি দিতে যদি চাও একটা বস্তু আমাকে দাও। কি? আজ থেকে তুমি আমার হয়ে যাও। ব্যাস। ভগবান চোখ করলেন, বলি তুমি তো বুদ্ধিমান কম নও, সবকিছু আমাকে দিলে, সবকিছুর মালিক আমি, আর আমার মালিক যদি তুমি হও তো সব মাল তো তোমারই থেকেই গেল। হ্যাঁ বেশ, বলি বলো, আমি আমাকে দিয়ে দিলাম, আজ থেকে আমি ভক্তের হয়ে গেলাম। হ্যাঁ কি কথা খানা, আজ থেকে আমি ভক্তের হয়ে গেলাম, আমি আমার থাকলাম না। বলো কি করতে হবে? আস্তে 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 বলি তখন বলেছিল, প্রভু তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। কেন? আর কোনো কাজ ছিল না, দাঁড়িয়ে হয়ে থাকো। কেন? বলি বলেছিলেন কোন ঘর জানো? এইসব পাকা ঘর নয়, আমার এই ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। কেন দরজায়? কেন? আমি জানি যে কোনো দরজা দিয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হলে উড়ে যায়। তুমি যদি আমার দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো, আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, তুমি যদি দরজায় দাঁড়িয়ে থাকো, আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় তোমার চাঁদ বদন সেই চরণ দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে। আমি আর কিছু চাই না। আমি জানি সুখের একটা শেষ সীমা আছে, যেতে হবেই। গাড়ি বাড়ি পড়ে থাকবে, ঐশ্বর্য পড়ে থাকবে, মায়ার কান্না কিছু কাঁদবে মানুষ, কিন্তু শ্মশানে ফেলে রেখে যখন চলে আসবে, মাত্র একটা মাটির কলসি নিয়ে যাবে, শ্মশান পর্যন্ত যাবে। যে আমাকে পুড়িয়ে ছাই করে দিয়ে মুখটা ঘুরিয়ে একটা লাঠি দিয়ে কলসিটা ভেঙে আমার প্রিয়জন চলে আসবে, আর শ্মশান দিকে তাকাবে না। সেই সময় আমার প্রিয়জন যখন সবাই চলে যাবে, তখন কেউ থাকবে না দীনবন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ থাকবে না। সেদিনের জন্য আমি রাস্তাটা রাখছি, তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। থাকলে কি হবে? ঘর থেকে যতবার আমি যাব আসবো, ততবার তোমার শ্রী চরণ আমি দর্শন করতে পারবো, আমার দৈত্যকুল ধন্য হবে। ভগবান বললেন তথাস্তু। দ্বারে দাঁড়িয়ে হয়ে গিয়েছে, মায়েরা দাঁড়িয়ে হয়ে আছে। আহা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, ভক্তের প্রেমে বাধা পড়েছেন তিনি, তিনি ভক্তের কাছে প্রেমের ঋণী। বাধা পড়ে দাঁড়িয়ে আছেন। এদিকে এক সপ্তাহ নারায়ণ বাড়ি যায় না, লক্ষ্মীর তো ঘুম হয় না, এরকম তো থাকে না। কোথায় গেল, কি হলো, ব্যাপারটা তো বুঝতে পারছি না। এমন সময় নারদ ঋষি বেহালা বাজিয়ে যাচ্ছিল। লক্ষ্মী ডাক দিয়েছে, নারদ, এ নারদ, মা, হ্যাঁ তোর বাবা কোথায় বলতে পারিস? বললো তা তো জানি না, একটু শুনেছি। কিরকম? তার নাকি চাকরি হয়ে গেছে। রসিয়ে কথা বলে তো বললো কিসের চাকরি? বলতে সিকিউরিটি গার্ড। মাইনে কত করে? বলে পেটে ভাতে। ফিরবে কবে? এ জন্মে আর আসবে না। লক্ষ্মী বলল আমার উপায়? নারদ বলল তোমার উপায় বলি রাজা দুই পায়ে যদি কৃপা করে ফেরত দেয়। কোন ভক্ত যদি ভগবানকে প্রেমের ডোরে বাঁধতে পারে, সেই ভক্তের চরণে যদি কেউ দাসখত লিখে দেয়, ভগবান তার হয়ে যায়। এই জন্য ভক্তের ধুলি ভক্ত মাথায় মাখে।
ভক্তের সঙ্গে ভক্তের কোলাকুলি হয়। কেন? তোমার যে প্রেম আছে বুকের মধ্যে, এই বুকটা ওই বুকে লাগালে ওই প্রেমটা যেন কিছু আমার মধ্যে প্রবেশ করে। এই জন্য ভক্তে ভক্তে আলিঙ্গন হয়, ভক্তের পদধূলি গায়ে মাখানো হয়। বেশ, লক্ষ্মী বললেন তাহলে তো আমার যেতেই হবে। কেন? তবে আমি লক্ষ্মী হয়ে গেলে তো ফেরত দেবে না, তাই ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়েছেন লক্ষ্মী মাতা। ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়ে যাচ্ছে যেন আমাকে চিনতে না পারে বলি। তবে হ্যাঁ, লক্ষ্মী ভাবলেন আমি বলিরাজার কাছে যে ছলনা করে পড়ে যাব। কেন? আমি এমন ভাবে পড়বো যেন আমার মাথাটা বলিরাজার পায়ে যেয়ে পড়ে। কি সিদ্ধান্ত! কেন না, যে ভক্ত ভগবানকে প্রেমের ডোরে বেঁধে দরজায় দাঁড়ি করে রেখেছে, অমন ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান ফিরে পাবো না। তাই লক্ষ্মী ছলনাময়ী মা প্রভুর চরণ স্মরণ করতে 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 বলিরাজার গৃহে এসে দাঁড়িয়েছে। বলিরাজা যেখানে বসে আছেন, ছলনা করে মা পড়ে গিয়েছেন, মাথাটা বলিরাজার চরণে পড়েছে। আর বোন বলে সম্বোধন করে তুলেছে, ওঠো বোন ওঠো। কে তুমি? বোন। এই যে বোন বলে ডেকেছে, সেদিন পূর্ণিমা ছিল, আর বোন বলে যেই ডাকলো পূর্ণিমা মাথায়, লক্ষ্মী কাপড় ছিঁড়ে দাদা বলে রাখি পরিয়ে দিল। দাদা হয়ে গেল। কিভাবে স্বামীকে নিচ্ছে দেখুন। দাদা বলল, বলি বলল, বোন তুমি পূর্ণিমা মাথায় রাখি পরিয়ে দিয়েছো, আমি তোমার দাদা হয়ে গেছি। তুমি আমাকে রাখি দিলে, আমি দাদা হয়ে তোমাকে কিছু দেওয়া উচিত। বলো কি চাও? এই লক্ষ্মী বলল, দাদা যদি দিতে চাও, তোমার এই ঘরের দরজার দাড়িটা আমাকে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না। চমকলেন, বলি কে তুমি? তুমি ছলনাময়ী মা লক্ষ্মী, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছো। তুমি কি জানো, আমার বলতে আর কিছু নয়, দাস ক্ষত লিখে দিয়েছে ওই পায়ে। একমাত্র প্রভু ছাড়া এ অধমের জগতে আর কেউ নাই। তুমি নিয়ে যাবে? বেশ, কথা যখন দিয়েছি, আমি বললাম তুমি নিয়ে যাও। তবে একটা কথা রাখো, প্রভুকে নিয়ে যাওয়ার আগে আমার দরজায় দাঁড়িয়ে থাকো। কিরকম? আমার প্রভুকে ডাইনে নাও, তুমি বামে দাঁড়াও, দুজন যুগলে দাঁড়িয়ে থাকো। আমি প্রাণ ভরে দেখবো আমার গোবিন্দ বদন, আমার মায়ের বদন দেখতে দেখতে আমারও প্রাণ পাখি উড়ে চলে যাবে, তোমরাও চলে যাবে। সেদিন আমার জন্ম ধন্য হয়ে যাবে। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, ভক্তগণ হরিধ্বনি করলেন, মায়েরা উলধ্বনি করলেন, মনোবাসনা পূর্ণ হলো। ভক্ত ভগবানের হরি বল। দেখেছেন আস্তে 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 দেখেছেন তো লীলাটি কেমন? বেশ সুন্দর ভাবে দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ভগবান বললেন এই একটা দান হলো, সম্পূর্ণ দান। মহাপ্রভু দান চাইছেন, এই দেহটা দান করো। তাতে কি হলো? যেমন আমি আর একটু বলবো শ্রীমদ ভাগবতের কাহিনী, একটুখানি বলি। যেমন দেখবেন বৃষপর্বা দৈত্যরাজ, বৃষপর্বার কন্যা ছিল শর্মিষ্ঠা, আপনারা জানেন। আর বৃষপর্বা দৈত্যের গুরু ছিল, দৈত্য গুরুকে নাম কি? দৈত্যগুরু শুক্রাচার্য, তাই তো? শুক্রাচার্যের কন্যা ছিল দেবযানী। একটু খেয়াল করবেন মায়েরা, এই দেবযানী আর শর্মিষ্ঠা বান্ধবী ছিলেন। এই যে বৌমা, বান্ধবী ছিলেন। ব্যাস, দুজনা স্নান করছেন, কাপড়টা খুলে রেখেছেন, স্নান করে উঠে ভুল করে এ ওর কাপড় পরে ফেলেছে। এটি হলো দোষ। আর যখন হলো দুজনের মধ্যে ঝগড়া, প্রচুর ঝগড়া হয়েছে, হঠাৎ করে বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা দেবযানীকে বলে, এই দেবযানী, তোর বাবা আমাদের ঘরের ভিখারি, ভাত ছড়িয়ে দিলে যেমন কাকে কুড়িয়ে খায়, আমরা ছড়িয়ে দিই, তোরা কুড়িয়ে খাস। বাবা খুব সেন্টিমেন্টে লেগেছে। খেতে দিয়ে যদি কেউ বলে কিরকম লাগে বলুন তো? যেমন সকালবেলা আমি ৫-৬ বছর এই বোধক পাড়ায় আসিনি,
আস্তে আস্তে। তার আগে বহুবার আসতাম। আমি যখন আসি তখন বৃষ্টি হয়। পাড়ার লোক বলে এ গায়ক যখন আসে তখন বৃষ্টি। বুঝতে পেরেছি। আমি ভাবলাম তাহলে এ দেশে আর আসবো না, যে দেশে খরা চলছে ওই দেশে যাব। ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি নাই, ওখানে গেলে যদি জল পায় আমার জন্য। গেছিলাম অনেক বছর পরে, কেন এই বোধক পাড়ায় খুব প্রিয় বন্ধুগণ আমার এখনো বেঁচে আছেন। তারা গোবিন্দদা আছেন, ডাইনে একজন আছেন, ভালো ভালো মানুষ বসে আছেন। তারা আজ হারিয়ে ফেলেছে অনেক কিছু, দৈহিক ক্ষমতা। যাই হোক, আজকে গান, গতকাল গান ছিল বেলিয়া উস্তিতে। গান গাইতে গাইতে এত বৃষ্টি, একবার হাঁটু সমান জল হয়ে গেছে আসরের মধ্যে। আমি ভাবলাম রাম রে, কালকে তো আবার বোধক পাড়ায় গান রে। এখন তোমার সেন্টিমেন্টের ব্যাপার, আজকে গেলে যদি আবার জল হয় এই মুখ আমি আর ফিরিয়ে আনতে পারবো। তাই ভেবেছিলাম জল যদি হয় সন্ধ্যের পরে হবে, দিনের বেলা কম হয়, সকাল সকাল আসরটা নেব, নিয়ে গান গেয়ে বেরিয়ে যাবো। তোমার জয় হলো। তো বৃষ্টি আজ আর হবে না, এটা সত্য কথা। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঠাকুরের সামনে, আজ আর বৃষ্টি হবে না, কথা দিচ্ছি। আর যদি হয় আমি কিছুই করতে পারবো না। কি করব? আমার কি করার আছে? হবে না, এটা জানি। যাই হোক, তো এই জায়গায় আমি দেখেছি যতবার, যতদিন কীর্তন গাইছি ততদিন আমার সুন্দর বাবা যে গলায় মালা দিয়ে গেল, যে বাড়ি থাকে, অত ঝক্কি ঝামেলা নেওয়ার যে কোনো ফ্যামিলি পারবে না। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দলের খাওয়া দাওয়া, রান্না, পায়খানা, বাথরুম, জামা কাপড়, বালিশ, এতটুকু তারা মুখ কালো কালি করে নেয়, এত ভালোবেসে জায়গা দেয়। অন্য ফ্যামিলি হলে পাগলা হয়ে যাবে, কোনো ত্রুটি নেই। এত সকালে উঠতে উঠতেই অন্তত 5-7 ভাগে ভাজা ভাত, মুড়ি ফুড়ি সব দিয়েছে, এত কিছু খাওয়ালো। এখন সুন্দর বাবা যদি উঠে এসে বলে রাধাপদ বাবু আপনি 20 মিনিট গান একটু বেশি করে করবেন, আমি বললাম বাবা আমি তো পারবো না। তখন চোখ মোটা করে বললে এত খাওয়ালাম কেন পারবেন না? তখন মনে হবে না মাল বমি তুলে ফেলে দিই? বলিনি, যদি বলে কেমন লাগে, দিয়ে যদি কেউ বলে সেন্টিমেন্টের ব্যাপার না। ঠিক তেমনি বিশ্বপর পার কন্যা শর্মিষ্ঠা বলেছে শান, ভাত ফেলে দিলে কাকে যেমন কুড়িয়ে খায়, তেমনি আমরা দিই তোর বাপ আর তুই কুড়িয়ে খাস। খুব লেগেছে। এখন মেয়েদের মধ্যে কিছু থাক না থাক, ওদের সম্মানের ভার খুব, তাই না? খুব সম্মানে লেগেছে। আর এই কথা বলতে বলতে ধাক্কা ধাক্কি করতে করতে এমন ভাবে ধাক্কা দিয়েছে একেবারে পড়ে গেছে পাতকুয়োর মধ্যে। কে? দেবযানী। শর্মিষ্ঠা বাড়ি চলে গেছে, ওই পাতকুয়োর মধ্যে দেবযানী বাঁচাও 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 প্রতিধ্বনি হচ্ছে। এমন সময় যজাতি মহারাজ, নহুষের পুত্র যজাতি মহারাজ ঘোড়ার পিঠে উঠে যাচ্ছিল। নারী কণ্ঠ শুনতে পেয়েছে, আস্তে 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 নারী কণ্ঠ শুনতে পেয়েছে। উনি ঘোড়া থেকে নেমে ওর হাত ধরে তুলেছে, পানি গ্রহণ করেছে। পানি মানে হাত, বিয়ের সময় বলে না পানি গ্রহণ, পানি মানে হাত। তখনকার দিনে নিয়ম ছিল কোন পর পুরুষ যদি কোন পর নারীর হাত ধরত তবে তার সতীত্ব নষ্ট হয়ে যেত। যদি মেয়েদের চুল স্পর্শ কোন পুরুষ করতো তার সতীত্ব নষ্ট হয়ে যেত। এখন তো মেয়েরা চুল বিক্রি করে খাচ্ছে, চুল আসলে আসছে কোটোই ঢুকিয়ে যাচ্ছে। কেন? আমার ঠাকুরপো কবে আসবে, বেঁচে দেব। হায় ভগবান, তোরা কত নিচে নামবি আর রে, চুল বেঁচে খেতে হচ্ছে। কেন? মেয়েদের দেহের সর্বাঙ্গ সুন্দর বস্তু হচ্ছে চুল। এই চুলে হাত দিলে সতীত্ব নষ্ট হতো, আর হাতে হাত দিলে পানি গ্রহণ হয়ে যেত। এখন তো কলেজে সাবাল দিলে 14 বার হ্যান্ডস আপ করে। ওরে বাবা, ওই জন্য একটা ধরে একটা ছাড়ে, এই তো হচ্ছে।
দেখেছি তো, তারপরে তো আর যা হয় সে কি বলবো, ব্যাস ধরেছে। এখন ইনি হলেন ক্ষত্রিয় আর দেবযানী হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে কেন হচ্ছে এর একটা ইতিহাস আছে, আমি বলবো না, সময় কম। যাই হোক, এবার বাবা তার সঙ্গে বিয়ে দিয়ে দিল। দেবযানী বলল, বাবা শর্মিষ্ঠা আমাকে আজে বাজে ভাষা বলেছে, প্রতিশোধ নিতেই হবে, হয় ওদের গুরুত্ব ত্যাগ করে দাও, নইলে আমার বিয়ে দেবে, আমার দাসী করে পাঠাতে হবে শর্মিষ্ঠাকে। বৃষপর্বাকে শুক্রাচার্য বলল, শোনো, হয় তোমার দেশ আমি ছেড়ে দেবো, তোমাদের দৈত্য গুরু হয়ে আমি থাকবো না, আর নইলে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তোমার মেয়েকে দাসী করে দিতে হবে। এখন গুরু যদি চলে যায়, দেশের গুরুত্ব চলে যাবে, তাই মেয়েটাকে দাসী করে দিয়েছে। কথা ছিল কি, শুক্রাচার্য বলেছিল যজাতিকে, শোনো, আমার মেয়ে দেবযানীকে বিবাহ করছো, কিন্তু শর্মিষ্ঠার রূপে যেন তুমি পাগল হইও না। এ কথা হয়নি, পাশাপাশি ছিল তো, থাকতে থাকতে উভয়ের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখন ভালোবাসা যখন তৈরি হয়েছে, এইবার দুজনা বেশ রাগারাগি, ওর বাচ্চা হয়েছে, এরও বাচ্চা হয়েছে, এইবার সতিনীর ঘর হয়ে গেল। কে? আর সতিনীর ঘর মানে তো বোঝেন আগুনের ঘর। এখন আর সতিনীর ঘর দেখি না, আগে হতো, এখন খুব কম। তা সতিনীর ঘর হয়েছে, এ বলে আমার বর, ও বলে আমার বর, তুই সর আমার বর, ও বলে তুই সর আমার বর। চলে গেছে বাবার কাছে দেবযানী, বাবা, ও বাবা, বাবা কি সর্বনাশ হলো, আমাকে আর ভালোবাসে না, তোমার জামাই শর্মিষ্ঠাকে নিয়ে সর্বক্ষণ থাকে, তুমি একটা গতি করো। শুনেই হয়েছে রাগ, আর রাগ হওয়ার সঙ্গে সঙ্গে বিসম্পদ করেছে। যা বাড়ি গিয়ে দেখ, ও জরাগ্রস্ত হয়ে গেছে। বাড়ি এসে দেখে সে যজাতি আর যজাতি নাই, বেজাতি হয়ে গেছে। কিরকম?